তো হজ্জের ইতিহাসের কথা আমাকে বলতে বলা হয়েছে। হজ্জের ইতিহাস যখনই আলোচনা করা হয় এর সাথে কাবার ইতিহাস চলে আসে, এর সাথে কোরবানি চলে আসে, এর সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সম্পর্ক, সেই সম্পর্কটা চলে আসে। তো যদি পটভূমি না বলা হয় তাহলে ইনকমপ্লিট থাকবে হচ্ছে হজ্জের ইতিহাস, পুরোটা বোঝা যাবে না। প্রথমত হচ্ছে যেই কাবার তওয়াফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জের সময় ফরজ করেছেন, এই কাবার তওয়াফ কখন থেকে হচ্ছে এবং এই কাবা কবে নির্মাণ করা হয়েছে? ইবনে কাসির রহিমাহুল্লাহ তাফসির ইবনে কাসিরের মধ্যে তিনি উল্লেখ করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজে গিয়েছিলেন, সপ্তম আসমান তিনি যখন ভ্রমণ করছিলেন, সেখানে বাইতুল মামুর তিনি দেখেছেন এবং এই বাইতুল মামুরের দেওয়ালের সাথে তিনি হেলান দিয়ে বসেছিলেন। ইবনে কাসির রহিমাহুল্লাহ হাদিস কোট করে তিনি বলছেন যে প্রতি মুহূর্তে ৭০,০০০ ফেরেশতা ওই বাইতুল মামুর তওয়াফ করে। একবার তওয়াফ যখন হয়ে যায়, যারা ওখান থেকে বের হয় দ্বিতীয়বার আর সুযোগ পায় না। আল্লাহু আকবার! এত সংখ্যক ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে রেখেছেন। তাহলে কত হাজার কোটি হতে পারে, এটা দুনিয়ার বা পৃথিবীর কোনো মানুষ এই সংখ্যা গণনা করে বের করতে পারবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যবর্তী যে সময়ের গ্যাপ আগমনের, প্রায় ২০০০ বছর, প্রায়, কম বেশ কিছু হতে পারে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীর বুকে পাঠালেন, পাঠানোর পরে তিনি আদেশ করেছিলেন যে এই কাবার নির্মাণের জন্য। কিন্তু এর আগে কি কাবা ছিল না? পৃথিবীতে এর আগে কি কাবা ছিল না? এজন্য দুটি বর্ণনা কিন্তু এখানে পাওয়া যায়। একটা হচ্ছে বাইতুল মামুর বরাবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবাকে একেবারে যেই বরাবর বাইতুল মামুর অবস্থিত সেই বরাবরই ফেরেশতাদের মাধ্যমে প্রথমে নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে এই পৃথিবীতে বসবাস করত জিন জাতি। ঠিক সেই সময় কাবার অবস্থা কি কাইফিয়তে ছিল এটা নিয়ে খুব বেশি বর্ণনা পাওয়া যায় না। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন পৃথিবীতে আগমন করেছেন, এই আগমনের পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের মাধ্যমে এই কাবাকে নির্মাণ করলেন, পুনর্নির্মাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াত, যে মানুষের জন্য প্রথম গৃহ হচ্ছে এই কাবা। এই কাবা তার মানে মানুষের জন্য প্রথম গৃহ, মানুষের ইবাদতের জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা নির্মাণ করলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে আসার আগমনের মধ্যবর্তী সময় হচ্ছে ২০০০ বছর। এই ২০০০ বছর যে যেভাবে পেরেছে কাবার ইবাদত করেছে, মানে আল্লাহর ইবাদত করেছে, কাবার তওয়াফ। যেমন ইব্রাহিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে হজ করেছেন, তিনি যে উমরা করেছেন, হজ ফরজ হয়েছে হচ্ছে নবম হিজরিতে। এর আগে যে সাহাবীরা যেত ওখানে এবং কাবাকে যে সম্মান ইজ্জত দিতেন, তারা কেন দিতেন? মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ তাআলা বলেছিলেন যে তোমরা কাবা নির্মাণ করো, তারা দুজন নির্মাণ করেছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন, ওয়া আযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন। পটভূমিটা এই জন্য নিয়ে আসছি তাহলে বুঝতে সহজ হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ২০০০ বছর পরে যখন আসলেন, বৃদ্ধ মানুষ, সন্তান লাভ করেন নাই। আল্লাহর কাছে বারবার কামনা করছিলেন, আল্লাহ যদি আমার একটা সন্তান থাকতো, একজন সন্তান থাকতে, তাহলে আল্লাহ আপনার জন্য আমি এবং আমার সন্তান কিছু করতাম, ইবাদত বন্দেগী করতাম, গোলামি প্রকাশ করতাম। রব্বি হাবলি মিনাস সালিহিন, কমন একটি দোয়া, আমরা প্রত্যেকেই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করলেন এবং সন্তান দান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স তখন ৮০ থেকে ৯০ বছরের মধ্যবর্তী সময়। কেউ বলছেন ৮২ বছর, কেউ বলছেন ৮৪ বছর। যেহেতু ওই সময় আপনিও জীবিত ছিলেন না, আমিও জীবিত ছিলাম না, এখন বর্ণনায় যা এসেছে সেটা আমরা বলতে পারবো। তো ৮২ বছরের একজন বৃদ্ধ মানুষ যখন সন্তান লাভ করলো, যখন তিনি সন্তান লাভ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তখন তিনি বসবাস করতেন হচ্ছে ফিলিস্তিনে। ফিলিস্তিন থেকে
মক্কায় যাওয়ার জন্য আদেশ করলেন। তো আমরা যে জায়গাটি ছিলাম যে বাইতুল মামুর বরাবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে নির্মাণের জন্য আদেশ করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন। এরপরে মাঝে 2000 বছরের গ্যাপ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবাকে আবার নির্মাণ করালেন নবী ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ বাপ এবং পুত্র মিলে তারা নির্মাণ করেছিলেন। এখন কথা হচ্ছে যে এই যে বৃদ্ধ একজন মানুষ 80 বছর বয়সে, যখন তিনি ফেরেশতাদের কাছ থেকে এই সুসংবাদ শুনলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, বারবার দোয়া করছে আল্লাহ সন্তান দেন, সন্তান দেন, সন্তান দেন। একটা বিষয় খুব খেয়াল করে দেখবেন, বিয়ের পরে অনেকের বাচ্চা হয় না, 16 বছর 17 বছর অপেক্ষায় থাকে। তো 16-17 বছর অপেক্ষার পরে যখন যে বাচ্চাটা লাভ করে, যে বাবা যে মা, ওটা ল্যাংড়া হোক, ওটা অন্ধ হোক, এটার প্রতি মায়া যে থাকে, এই মায়াটা অকল্পনীয়। আর অনেকে বিয়ের 1 বছরের মাথায় 2 বছরের মাথায় ওই না চাইতে বাচ্চা পেয়ে যাচ্ছে, ওটার মায়া আর 16 বছরের যে বাচ্চা পাওয়া সেটার মায়া কিন্তু থাকে ভিন্ন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত মর্যাদা কেন দিয়েছেন? অনেকগুলো কারণ, যেই পরীক্ষাগুলো কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা করেন নাই, কিন্তু ওনাকে করেছেন। 5 ওয়াক্ত নামাজে দেখেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আমরা দুরূদ শরীফ পড়ছি, আল্লাহুম্মা কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এত মর্যাদা আল্লাহ কেন দিয়েছেন? কারণ প্রত্যেকটা পরীক্ষায় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কামিয়াব হয়েছিলেন। সুবহানাল্লাহ বলি একবার। তো 82 বছর বয়সে তিনি বাবা হলেন। স্বাভাবিকভাবে বাচ্চার প্রতি আলাদা টান থাকবে, ঝোঁক থাকবে। যখন সুসংবাদ দেওয়া হলো যে আপনি বাবা হবেন, বিবি সারা, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন স্ত্রী ছিলেন, তিনি শুনে হাসছেন। এটা কিভাবে সম্ভব যে এই বয়সে একজন মানুষ বাবা হবে? এটা তো কোনোভাবেই সম্ভব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, তাহলে বৃদ্ধ কেন, একেবারে চূড়ান্ত পৌরত্বে কেউ যদি উপনীত হয়, আল্লাহ তাআলা তার মাধ্যমেও সন্তান দিতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ নিজেই বললেন, যাকে ইচ্ছে ছেলে দান করেন, যাকে ইচ্ছে মেয়ে দান করেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না মেয়েও দেন না, আল্লাহ তাআলা বন্ধা করে রেখে দেন। সুবহানাল্লাহ। এই যে 82 বছর বয়সে বাচ্চাটা লাভ করলেন, লাভ করার পর আল্লাহ বললেন, ইব্রাহিম এই শামে আর থাকতে পারবে না, তুমি এখন চলে যাও সেই বাক্কায়। ফিলিস্তিন থেকে মক্কাতুল মুকাররমার দূরত্ব যদি মদিনা হয়ে যান আপনি, প্রায় 2 থেকে 2500 কিলোমিটার। এই সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি মক্কায় আসলেন। আসার পরে দেখতে পেলেন এখানে তো পাহাড় ছাড়া আর পাথর ছাড়া কিছুই নাই। বিবিকে যখন নিয়ে আসছেন, বিবি হাজেরা আলাইহাস সালাতু ওয়াস সালাম, তিনি বলছেন যে আপনি কোথায় রেখে যাচ্ছেন? এই জায়গায় থাকবো কিভাবে? পানি নাই, খাবার নাই, আবার আপনি চলে যাচ্ছেন। বিবি তখন বুঝতে পেরেছেন, আনুগত্যশীল বিবি তো, সতী মহিলা ছিলেন, নারী ছিলেন, যে আপনাকে কি আল্লাহ আদেশ করেছে এমনটা কিছু? বলেন, হ্যাঁ আল্লাহ আদেশ করেছে। যদি আল্লাহ আমার আদেশ করে, তাহলে আমি এই জনমানবহীন জনশূন্য প্রান্তরে থাকতে আমার বাচ্চা নিয়ে কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। এই ছিল তাওয়াক্কুল, এই ছিল আল্লাহর প্রতি ভালোবাসা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাচ্ছেন সেখান থেকে, বলেন তো যে আপনি যখন আপনার সন্তানকে, আপনি যখন আপনার স্ত্রীকে এইভাবে জনশূন্য জনমানবহীন প্রান্তরে রেখে চলে যাবেন, আতঙ্ক ভয় কিন্তু কাজ করবে। না জানি রাত্রে হিংস্র কোনো পশু আসতে পারে, কোনো ডাকাত দল এসে হামলা করতে পারে। ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছিলেন। দোয়াটা কি? রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন 'ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার বলে। কেন বলবেন আল্লাহু আকবার? হে আমার রব, আমি আমার কতক সন্তানকে আপনার সম্মানিত ঘরের কাছে শস্যহীন উপত্যকায় রেখে গেলাম, বসবাস করেছি। হে আমার রব, যাতে তারা নামাজ কায়েম করে, সুতরাং আপনি মানুষের অন্তরে তাদের প্রতি অনুরাগী করে দিন এবং তাদেরকে ফলমূল থেকে রিজিক দান করুন, হয়তো তারা শুকর করবে। একটাবার খেয়াল করেন, উমরায় তো আপনারা ম্যাক্সিমাম মানুষে গিয়েছেন, দেখেছেন যে মক্কা মদিনায় কোনো সবজি হতে, মক্কার ভেতরে বিশেষ করে সবজি টবজি নাই, কিন্তু পাথুরে পরিবেশ, সেখানে এমন কোনো ফল নাই, ফ্রুটস নাই, পাওয়া যায় না।
জুস পাচ্ছেন, গোশত পাচ্ছেন, সব কিছু আসছে কোত্থেকে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে 5000 বছর আগে দোয়া করেছে, সেই দোয়ার ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে শুধু না, কিয়ামত পর্যন্ত এইভাবেই এই মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা চতুর্মুখী রিজকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলে এই যে দোয়া করে গেলেন, চলে গেলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন এই যে শুরু হলো হজ, আবার ফিরে আসছেন কোন সময়? যেই সময় তিনি ফিরে এসেছেন বাচ্চাটা তখন দৌড়ঝাঁপ করে, নড়াচড়া করে। বাচ্চা যখন দৌড়ঝাঁপ করে, বাচ্চার গায়ের কিন্তু একটা গন্ধ আছে, বাচ্চার হাসিটা কিন্তু বাবার কাছে মজা লাগে। এখন আমরাও বাবা হয়েছি, আপনারাও হয়েছেন, ছেলে মেয়েদের অনেকে দাড়ি পেকে গেছে। আগের মতো ওই মায়াটা নাই, যেটা ওই যে টুকটুক করে দৌড়ঝাঁপ করতো, সেই মায়াটা এটা বাবা আমার চোখে লাগে, অন্তরটাকে শীতল করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই বয়সে এসে দেখলেন ইসমাইলকে, এই যে কয়েক বছর পরে ফিরে এসেছেন, এর মাঝখানে একবারও কিন্তু আসে নাই, মোবাইলও করে নাই, তখন তো ফোনই আবিষ্কার হয় নাই। ফিরে আসার পরে দেখলেন বাচ্চাটা এরকম দৌড়ঝাঁপ করতেছে। ঠিক ওই মুহূর্তে যখন মায়াটা আরেকটু বেশি জন্মে গেছে, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম মায়া তো করতেছো, ঘটনা তো আরেকটা আছে। কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলে রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, হে বৎস, ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নে আমি দেখেছি তোমাকে আমি কোরবানি করছি, জবাহ করছি। ফানজুর মাযা তারা, সন্তানও সেই লেভেলের, যেমন বাপ তেমন পুত। বাবাকে বলতেছে, আব্বা আপনি যে স্বপ্ন দেখেছেন এটা আপনি বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে শুরু হলো। কোরবানি করার জন্য তিনি নিয়ে যাচ্ছেন, শয়তান 3 বার ওয়াসওয়াসা দিল, 3 বার কঙ্কর নিক্ষেপ করা হয়েছে, ওই পাথর নিক্ষেপ এখন হজ্জে গিয়ে হাজী সাহেবরা করে। তাহলে জামারাত শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে। এই যে বড় শয়তান, মেজো শয়তান, তারপরে ছোট শয়তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুমন্ত্রণা দিচ্ছিল, ইসমাইলকে যখন কুমন্ত্রণা দিচ্ছিল, যখন মিনার প্রান্তরে তাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল, ওয়াসওয়াসা, তোমার বাবা তো নিয়ে যাচ্ছে, তোমার কিন্তু দিবে, একবারে জবাই করে ফেলবে, কোরবানি করে ফেলবে। ইসমাইলকে বলতেছে, ইসমাইল 82 বছরের অপেক্ষার ফসল, ইব্রাহিম 82 বছরের দোয়ার ফসল তুমি এভাবে শেষ করে ফেলবা? আর আল্লাহ মানে নেবে, পরে মাফ করে দিবে, করো না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম না, কোনো ওয়াসওয়াসায় তিনি বিভ্রান্ত হন নাই, 3 বার তিনি আঘাত করলেন। সুবহানাল্লাহ। সন্তান বাবাকে বলতেছে, বাবা আমার প্রতি আপনার মায়া আছে আমি জানি, হয়তোবা ছুরিটা চালানোর সময় মায়াটা উগলে আসবে, আপনি পারবেন না, আপনি আপনার চোখ না বেঁধে আমার চোখটাকে, আপনি আমার হাতকে ভালো করে বেঁধে নেন, পাকে ভালো করে বেঁধে নেন, যাতে করে রূহটা বের হওয়ার সময় আমি ছটপট না করি, আপনার যাতে করে মায়া উগলে না ওঠে। এজন্য আপনি একবারই চালায়া দেন, একেবারেই আমাকে কোরবানি করে দেন, যাতে করে আপনার ভেতরে কোনো ধরনের মায়ার উদ্রেক না ঘটে। সুবহানাল্লাহ বলি। সন্তান বাবাকে কথা বলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালিয়েছেন, কোরবানি হয়ে গেল। ইব্রাহিম নবী চোখটা খুলে দেখতেছেন কোরবানি নিজের সন্তান হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়েছেন অথবা উট পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি সম্পাদন করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, আল্লাহু আকবার, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। জোরে বলি সুবহানাল্লাহ। পরীক্ষা আবারও পাস, আবারও পাস। তাহলে দেখেন জামারাতে পাথর নিক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিক্ষেপ করেছে দেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোটবেলায় রেখে গিয়েছিল বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একবার সাফায় যাচ্ছেন, একবার মারওয়ায় যাচ্ছেন, এক মশক পানি দিয়েছিলেন, তারপরে কিছু খাবার দিয়েছিলেন, ফ্রুটস দিয়েছিলেন, খেজুর দিয়েছিলেন, শেষ হয়ে গেছে। পানির জন্য যখন ছটপট ছটপট করছিল বাচ্চাটা, 7 বার তিনি এখানে দৌড় করেছিলেন, দৌড়িয়েছিলেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এখানে জমজম কূপের সৃষ্টি করে দিয়েছিলেন। আমরা অনেকেই বলে থাকি যে পা দিয়ে লাথি মারছে, এভাবে বাড়ি মারছে, এরপর পানি উঠে গেছে। আসলে এই বর্ণনার ব্যাপারে কথা আছে। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন যে তিনি দেখলেন মরিচিকার পাশে
হঠাৎ একটা আওয়াজ আসলো যে তুমি চিন্তা করো না, আল্লাহ তাআলা ফয়সালা করবেন। তারপরে দেখতে পাচ্ছেন একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন এবং তিনি এই মানে ঝাঁঝরা মাটির উপরে, মানে ঝুরঝুরে মাটি, এটার উপরে আঘাত করলেন তার পাখা দিয়ে অথবা হাত দিয়ে। এরপরে এখান থেকে জমজমের পানি বের হওয়া শুরু হলো। সুবহানাল্লাহ। তো উনি যে এই যে সাই করেছিলেন, সেই সাই থেকে আজকে আমরা সাই করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কঙ্কর নিক্ষেপ করেছিলেন শয়তানকে, সেখান থেকে আমরা জামারাতে পাথর নিক্ষেপ করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সন্তানকে কোরবানি করেছিলেন, সেখান থেকে আমরা আজকে কোরবানি করছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কাজ করলেন, কয়েকদিন পরে পরীক্ষায় পাস। আল্লাহ তাআলা আরেকটা কথা বললেন, ইব্রাহিম এই যে ঘরটা দেখতে পাচ্ছ, আমার ঘর, এই বাইতুল্লাহ নির্মাণ করো তুমি এবং আর তোমার সন্তান মিলে। কবে ধ্বংস হয়েছিল বাইতুল্লাহর নির্মাণ? কিন্তু একবার দুইবার না, এই পর্যন্ত প্রায় 13-14 বার হয়েছে। এবং এই ইতিহাস বলতে গেলে এখন 3 ঘন্টার প্রয়োজন। 13-14 বার বাইতুল্লাহ নির্মাণ হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ নবীর প্লাবনের সময় বাইতুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে কালের পরিক্রমায় অনেকবার বাইতুল্লাহ ধ্বংস হয়েছে। ধ্বংস বলতে মানুষ ক্ষতি করেছে, সময়ের আবর্তনে পরিবর্তিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে নির্মাণ করো। পুনর্নির্মাণ যখন করা হচ্ছিল, উঁচু জায়গায় কিভাবে তিনি উঠবেন? ইসমাইলকে বললেন, ছোট্ট ইসমাইল যাও পাথরটা নিয়ে আসো। সেই পাথর নিয়ে এসে যখন পায়ের কাছে রাখা হলো, পাথর একা একা লিফটের মতো কাজ করে। সুবহানাল্লাহ বলে উপরে উঠে, নিচে নামে, উপরে উঠে। ওই মাকামে ইব্রাহিম এখনো কিন্তু আছে, যার পাশে আপনারা নামাজ আদায় করেন, আমরা নামাজ আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম তুমি ঘোষণা করে দাও। কি ঘোষণা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপরে নাজিল করেছেন, কিন্তু কোরআনুল কারিমে উল্লেখ করা হয়েছে যাতে করে মানুষ বুঝতে পারে যে কোথা থেকে এই হজ্জের বিধান এসেছে, কিভাবে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 27 নম্বর আয়াত, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ঘোষণা করেছিলেন, কি? وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتينا من كل فج عميق। আল্লাহু আকবার বলে মানুষের কাছে হজ্জের ঘোষণা করো, তারা তোমার কাছে আসবে পদব্রেজে, পায়ে হেঁটে, এবং তারা আসবে ক্ষীণকায় উষ্টসমূহের পিঠে, তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। ঘোষণা করলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঘোষণার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আগমন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সময়টা, এটা দীর্ঘ সময়। এটা নিয়ে মতবিরোধ আছে যে কত বছর গ্যাপ ছিল। কেউ বলে 500 বছর, কেউ বলে 1000 বছর, 1500 বছর, 2000 বছর। যেহেতু আপনি আমি জীবিত ছিলাম না, সুতরাং অ্যাকুরেট টাইম আমরা বলতে পারবো না। তো এই যে সুদীর্ঘ সময় বাইতুল্লাহ কি জিয়ারত হয় নাই? আমরা তো এখন যাচ্ছি, হলিডেতে টিকিট কাটছি, চলে যাচ্ছি। তাহলে সেই সময় মানুষ কি হজ করে নাই? উমরা করে নাই? এই সিস্টেমে হজ উমরা করে নাই। মন গড়া যে যেমন মনে করেছে, একটা বানায় শোনা একটা ইবাদত বন্দেগী তারা করে ফেলাইছে। কিন্তু ইব্রাহিম যেভাবে বলেছিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেভাবে তারা করতো না। প্রমাণ নেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবীজি যখন মক্কায় ছিলেন, কাফেররাও কিন্তু কাবার ইবাদত করত। কি করতো? সাফা মারওয়ায় নিয়ে গিয়ে 30টা মূর্তি রেখে আসতো। আবার কাবার ভিতরে মূর্তি রাখতো মনে করেন 100-150। কেউ মূর্তির নাক বোচা করে রাখতো, কেউ ল্যাঞ্জা দিয়ে রাখতো, কেউ আবার চুল বড় রাখতো। মানে নানান ভাবে যে যেভাবে পেরেছে সে সেভাবে এগুলো রেখে আসতো। রেখে আসার পরে এগুলোর পাশে কি করতো? তওয়াফ করতো। আবার এই মূর্তিকে নিয়ে মনে করেন ঘুমায় থাকতো। তো কিছু কিছু আবার আবেগী মানুষ আছে, আমাদের বাংলাদেশেও পাবেন, এই কমিউনিটিতে নাই আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলাদেশে পাবেন। কেমন? এত আবেগ, এত আবেগ, এত দিনদার যে লাস্টে কোন কাপড়ই রাখে না। আল্লাহ যেমনে রাখছে, পাঠাইছে দুনিয়ায়, যেমনে যাবো ওইভাবেই আমি এই গেটাপে থাকবো। এই জন্য সতর টতর সব খুলে ফেলাই। আল্লাহর হাবিবের জামানার আগে এমন কিছু মানুষ ছিল যারা কাবার তওয়াফ করতে উলঙ্গ হয়ে, নাউজুবিল্লাহ, জোরে বলি একবার, কাবার তওয়াফ করতে কিভাবে? উলঙ্গ হয়ে। এই উলঙ্গ তওয়াফ এটা সুন্দর ছিল না, এটা আল্লাহ পছন্দ করেন নাই। মূর্তি নিয়ে ইবাদত বন্দেগী আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গভাবে নবম হিজরিতে এই হজ্জের বিধান আয়াত নাজিল করলেন। কোন আয়াত? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, যেটা নবম হিজরিতে নাজিল করেছিলেন। এরপর থেকে মূলত হজ ফরজ হয়ে গেল। আয়াতটা কি? ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আলোচনা দীর্ঘ করব না, আর অল্প সময় নিয়ে শেষ করব, কারণ অনেক গেস্ট আজকে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন যাদের সামর্থ্য আছে তাদের জন্য আল্লাহর ঘরের ইচ্ছে পোষণ করা, বাইতুল্লাহর জিয়ারত করা, সেটা ফরজ তাদের জন্য, যাদের সামর্থ্য আছে। এখন সামর্থ্য কাদের আছে এটা আমরা অনেকেই জানি, যে যাদের যাওয়া আসার খরচ, হজ্জের আনুষঙ্গিক খরচ, পারিবারিক খরচ, এগুলো মিটিয়ে যে নিঃস্ব হয়ে যাবে না, শূন্য হয়ে যাবে না, তার উপরে হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্যবান হিসেবে তার উপরে ফরজ করেছেন। তো এই যে হজ ফরজ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ করেছেন কয়বার? একবার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যাওয়ার আগে আগে তো উমরা ছিল, মানে সাহাবীরা যেতেন, হুদায়বিয়ার সন্ধির সময় সাহাবীরা গিয়েছিল, তাদের পথ রোধ করেছিল এবং বলা হয়েছিল যে তোমরা এবার উমরা করতে পারবে না, বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে না, তোমরা ফিরে চলে যাও। নবীজি সুলহে হুদায়বিয়ার এই ঘটনার পরে তার দাওয়াতি কাজের স্পিড আরো বাড়ে এবং যেই চুক্তিগুলো হয়েছিল, এক নাম্বার যে বছর হজ না করে চলে যেতে হবে, আগামী বছর আসলে 3 দিনের বেশি থাকতে পারবে না এবং শুধু তরবারি ছাড়া আর কিছু নিয়ে আসতে পারবে না, আমাদের কাছ থেকে কেউ গিয়ে তোমাদের ধর্ম গ্রহণ করলে তাকে আমাদের কাছে ফেরত দিতে হবে, কিন্তু তোমার ওখান থেকে কেউ এসে আমাদের এখানে যদি আমাদের ধর্ম গ্রহণ করে আমরা কিন্তু ফেরত দেবো না। মামুর বাড়ির আবদার আর কি, যত যা আছে সব এখানে চাপিয়ে দিয়েছে। কিন্তু একটা কাজ যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সুস্পষ্ট বিজয় বলেছেন, এর মধ্যে একটা টার্নিং পয়েন্ট ছিল যে আশপাশের যে গোত্রীয় লোকরা আছে তারা যদি চায় তোমাদেরকে সমর্থন দিতে পারে, তারা যদি চায় তারা আমাদেরকেও সমর্থন দিতে পারে। এটা ছিল মুসলমানদের জন্য একটা টার্নিং পয়েন্ট। কারণ কি, আগে নিজের ভিতরে যদি একটা চেতনা জাগরণ হতো যে আমি ইসলামটাকে জানবো বা নবীর কাছে যাব, এটা ভয় পাইতো যে ফিরে আসার পরে তো মেরে ফেলাবে। কিন্তু এখন তাদের জন্য এটা সহজ হয়ে গেল, তারা এখন ওপেন নবীজির কাছে চলে যেতে পারে, তারা ওপেন তাদের কথা শুনতে পারে। মাশা আল্লাহ, ইসলামের এই যে পুনরায় আলহামদুলিল্লাহ জোয়ার উঠলো এবং ইসলামটাকে সুন্দর করে সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা প্রচার করলো। এর পরবর্তীতে 300 সাহাবীর নেতৃত্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি হজ্জে পাঠালেন। 300 সাহাবীর কে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন 9ম হিজরিতে। আর 10ম হিজরিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ্জের নেতৃত্ব দেন এবং বিদায় হজ্জের যে ভাষণ আপনারা শুনেন এবং দেখেন, পড়েন, আলহামদুলিল্লাহ অনেক স্কলারই আলোচনা করেছেন, সেখানে কত লক্ষ সাহাবী ছিল, প্রায় 16 লক্ষের মতো, সুবহানাল্লাহ বলে। তো এই যে ইসলামের বিজয়, আলহামদুলিল্লাহ, হজ মূলত এভাবেই শুরু হলো। এখন যে বর্তমান আমরা হজ করছি, এই হজ মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিস্টেমের হজ না। জিয়ারা, কাবার তাওয়াফ, তারপরে কাবার আশপাশের এই চত্বরগুলোতে ইবাদত বন্দেগী করা, এটা অনেক আগে থেকেই ছিল, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেছেন। আর বর্তমান যে হজ, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা আশা করি বুঝতে পেরেছি। এটা অনেক সময়ের প্রয়োজন আসলে এই আলোচনাটা, যেহেতু অনেক গেস্ট, আমি শেষ করে দেবার 2-3 মিনিটের মধ্যে। তাহলে এখান থেকে হজ পেলাম। এবার আসি, আমাকে আরেকটা পয়েন্ট দেওয়া হয়েছিল। বর্তমান হজের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে, যেমন আমরা চিন্তা করি যে মোহতারাম আমার তো মেয়ের বিয়ে হয় নাই, আমি এখন হজ করবো কিনা, মোহতারাম আমার তো বড় ছেলে এখনো চাকরি বাকরি পেল না, আমি হজ করবো কিনা। আবার কিছু কিছু মানুষ দেখবেন হজ্জে যাওয়ার পরে তওয়াফ করছে, তাও সেলফি, তওয়াফ করছে লাইভ। তারপরে অনেক ভাইরা আছে যে আসার পরে আলহাজ শব্দ যদি না লাগানো হয় রেগে যান। তারপরে একটা শো করার বা লৌকিকতা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেক মানুষের মধ্যে চলে আসে। দেখেন, হজ করার পরে, হজ্জের ভেতরে যাওয়ার পরে যদি এই ধরনের কোনো মানসিকতা কোনো মানুষের মধ্যে আসে যে মানুষ আমাকে আলহাজ বলবে, মানুষ আমাকে হাজি বলবে, এমনি বলুক, কোনো সমস্যা নাই, এরকম কোনো চিন্তা চেতনা আসলে আপনি লিখে রাখেন আপনার হজটা কবুল হচ্ছে না বা হয় নাই। কারণ কি, জাহান্নাম উদ্বোধন করা হবে কাদেরকে দিয়ে জানেন? 3 জন মানুষ, 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। 1 নম্বর হচ্ছে আলেম যারা, 2 নম্বর হচ্ছে শহীদ যারা, 3 নম্বর হচ্ছে দানকারী যারা। আপনি বলবেন হুজুর এটা আবার কেমন কথা, কিভাবে সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাতাকে ডাকবেন যিনি দানকারী, যে আজকে তুমি জবাব দাও যে আমি যে নিয়ামত দিয়েছিলাম তুমি আমার পক্ষ থেকে কি কাজ করেছো পৃথিবীর বুকে। সে বলবে আল্লাহ দান করেছি, এত বেশি বেশি অ্যাসেট আমি দান করেছি, এত বড় বড় প্রজেক্ট আল্লাহ আপনার জন্য আমি দুনিয়াতে করেছি। আল্লাহ বলবে যে মানুষ তোমাকে দাতা বলবে, সখী বলবে, এই জন্য তুমি দান করেছো। এই জন্য সেই মানুষের কাছে যাও যার কাছে তুমি প্রতিদান চাচ্ছ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় কি বলছে দেখেন, ছোট শিরিক থেকে তোমরা বেঁচে থাকো। সাহাবীরা বললেন যে মাশশিরকুস সাগীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছোট শিরিকগুলো কি? আল্লাহ রাসূল বললেন ক্বালা রিয়া, যে ছোট শিরিক হচ্ছে লৌকিকতা নিয়ে আসা, মানুষকে দেখানো। আমি নামাজ পড়ছি, কোনো মানুষ আমাকে নামাজি বলবে, মুসল্লি বলবে। আমি দান করছি, মানুষ আমাকে সখী বলবে, দাতা বলবে। এগুলো হচ্ছে ছোট শিরক। এগুলো যার ভিতরে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবে ওই মানুষের কাছে যাও যাকে দেখিয়ে তুমি দান করেছিলা, তার কাছে তুমি প্রতিদান আশা করো।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই শহীদ যাকে মানুষ শহীদ বলবে এই জন্য সে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই আলেম, মানুষ তাকে বাহবা দেবে জ্ঞানী বলে, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুতরাং আলেম, শহীদ এবং সাখী, দাতা, দানশীল যারা যেমনইভাবে সবার আগে জান্নাতে যাবে, আবার যাদের নিয়তে গরমিল থাকবে তারা সবার আগে জাহান্নামেও যাবে। নামাজ পড়লে তো আমাদেরকে কেউ বলে না যে মুসল্লি আব্দুর রহমান, জাকাতও তো অনেক মানুষ দিই, কেউ তো বলে না যে জাকি আব্দুল কুদ্দুস, রোজা তো সবাই আমরা রাখি, কেউ তো বলে না যে সায়েম আব্দুর রহমান। কিন্তু হজ্জের ক্ষেত্রে আমরা কেন বলি? কেউ যদি এমনিতেই বলে সম্মান জানিয়ে আপনাকে, কোনো সমস্যা নাই, কিন্তু কার্ডের মধ্যে আলহাজ লিখা আছে, সে উচ্চারণ করলো না কেন? আজকে আমার কামারুল ভাই প্রেজেন্টেশন দিচ্ছে, এখানে প্রোগ্রাম প্রেজেন্ট করছে, এখন নাম ঘোষণা করেছে যে আব্দুর রহমান সাহেব এখন আমাদের সামনে এসে বয়ান করবেন বা আলোচনা করবেন। আলহাজ কেন বললেন না কামারুল সাহেব? আপনি কি আমার নাম দেখেন না? কি হয়েছে আপনার? এগুলো লৌকিকতা, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে ইনশাআল্লাহ। মানুষ হাজী সাহেব বললে কোনো সমস্যা নাই, কিন্তু নিজের ভিতরে নিয়ে আসা যে এটা হোক, এটা কিন্তু আমাদের জন্য ভয়াবহ আপনার আযাব ডেকে নিয়ে আসবে। আর হজ উমরা হবে একমাত্র আল্লাহর জন্য, বাইতুল্লাহর জিয়ারা হবে একমাত্র আল্লাহর জন্য। ফেসবুকিং করা, শো আপ করা, মানুষকে দেখানো, এগুলো থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।